কেমন আছেন সবাই? আঁখি শোভার আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে বেরোবো একটা বিশেষ কাজে। লাঞ্চে আজকে বানিয়েছি ইডলি, সাম্বার, চাটনি আর কোল্ড কফিটা বিশাল বানিয়েছিল। তো আজকে ভাতটা স্কিপ করে একটুখানি ইডলি খাওয়া হলো দুজন মিলে। ঠাকুরকে সন্ধে দিয়ে বেরিয়েছে একটু বাজারে যাচ্ছি দুটো বিশেষ কারণে। একটু টুকটাক তো সংসারের জিনিসপত্র কিনতে হবে, সেটাও আছে, আর একটা গিফট কিনবো। আজ আমাদের পুটপুটির জন্মদিন। গিফটে আমি ভাবছিলাম রূপোর কিছু জিনিস দেব, তো এই সোনার দোকানটাতেও এসেছিলাম, কিন্তু সেখানে আমাদের বাজেটটা অনেকটাই ক্রস করে গেছে। তো ওই জন্য চলে এসেছিলাম পাড়ার একটা স্টেশনারি দোকানে। সেখান থেকে গিফট কিনে চলে এসেছি স্পেন্সারে কোকোনাট পাউডার, চারমগজ, এগুলোর দামটা একটুখানি বেশি মনে হলো, তাই এগুলো এই মোড়ের দোকান থেকে কিনে নিয়েছি। তো এই যে গিফটটা প্যাক করে দিয়েছে, আমি প্যাক করতে বারণ করেছিলাম, তো উনি প্যাক করেই দিয়ে দিয়েছেন। পুটপুটির গিফটের সঙ্গে আমি নিজেও একটা গিফট পেয়ে গেছি। তাহলে বিষয়টা হচ্ছে, যার দোকান তিনি খুব ভালো করে বিশালকে চেনেন, মানে ও ছোটোবেলা থেকেই ওই কাকুর দোকানেই যায় আর কি। তো বিয়েতে ওনাকে নেমন্তন্ন করা হয়েছিল, মানে বউ ভাতে, কিন্তু তখন মেয়ের কাছে ছিলেন হায়দ্রাবাদে, তাই আসতে পারেননি। তো আমি যাওয়াতে আমাকে এই গিফটটা দিলেন। খুব সুন্দর হয়েছে ডায়েরিটা, আর তার সঙ্গে এই যে পুটপুটির জন্য আমরা একটুখানি ওই স্টিকার আর সঙ্গে একটা গিফট প্যাক করিয়েছি, যার মধ্যে ওই বাচ্চাদের সাইড ব্যাগের মধ্যে সব ওই টিফিন বক্স, পেন্সিল বক্স, বিভিন্ন ধরনের স্কেচ কালার, পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার, এগুলো সব একসঙ্গে প্যাক করে উনি দিয়ে দিয়েছেন। ব্যাগটার মধ্যে সব কিছু একসঙ্গে দিয়ে কিছু চকলেটস দিয়ে ওটাকে র্যাপ করে দিয়েছি। আজকে বিকেলবেলায় ভাবছি অনুষ্ঠানে এই কুর্তিটা পরবো, সঙ্গে পরবো এই কাঁচের চুড়ি আর এই যে নেকলেসটা। বাজছে ভীষণ জোরে গান, নিচে সব এখন দেখছি লাইটিং ফাইটিংয়ের ব্যবস্থা করছে, ডেকোরেটররা এসেছে। একটু পরে রেডি ফেডি হয়ে আমরাও নিচে যাব। গতকাল রাত্রেবেলায় পুটপুটি আর পুটপুটির মা আমাদের ঘরে শুতে এসেছিলো। ওদের ঘরে তো এখনও প্রচুর গেস্ট রয়েছেন, তো আমিই বলেছিলাম যে যদি অসুবিধে না হয় আমাদের ঘরে যেন এসে শোয়। তো যাই হোক, ওরা মা মেয়ে এসেছিলো, রাত্রেবেলায় শুয়েছে, সকালবেলায় পুটপুটি এসেছে, প্রণাম করে গেছে আমাকে আর ওর আঙ্কেলকে। তো এই যে রেডি হয়ে গেছি, চললাম নিচে এখন। ওই যে লাল ড্রেস পরে পুটপুটি, সবাইকে, সব বাচ্চাদেরকে একটা করে মাস্ক দেওয়া হয়েছে, সেটা পরে সবাইকে ভয় পাওয়াচ্ছে। এগুলো সব মোটামুটি ওর কম বেশি ওর ক্লাসমেট। রেড ড্রেসটা ওর বাবা দিয়েছে। ও সকালবেলা এসে আমার সঙ্গে প্রচুর গল্প করে গেছে, তো সেখান থেকেই জানতে পারলাম যে লাল ড্রেসটা ওকে ওর বাবা দিয়েছে। জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছেন, আমাদের ফ্ল্যাটের নিচেই যে কমন স্পেসটা রয়েছে, যেখানে অনুভবের আইব্রো ভাতও হয়েছিল, সেখানেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। কিন্তু এত লোকজন, বাচ্চা তো, অসম্ভব গরম, আর তারপরে ক্যামেরার জন্য লাইটগুলো লাগিয়েছে, সেটার জন্য গরমটা অতিরিক্ত বেশি লাগছে। তো একটুখানি কেক ফেক কাটা হয়ে গেলে চলুন বাইরে গিয়ে বসবো। ক্যামেরাম্যানরা, তাদের বাচ্চাদের মায়েরা, বাবারা সবাই অস্থির হয়ে যাচ্ছে, সবাইকে একসঙ্গে একটা ফ্রেমে নেওয়াই যাচ্ছে না। কেউ পেছনে তাকাচ্ছে, কেউ সামনে তাকাচ্ছে, কেউ মাস্ক পরিয়ে দিচ্ছে, কেউ মাস্ক খুলে দিচ্ছে, এইসব করে আর কি কিছুতেই এক ফ্রেমে সবাইকে একরকমভাবে ছবি তোলা যাচ্ছে না। তো যাই হোক, এটাই তো আনন্দ, এটাই খুশির সময় তাদের জন্য। বড়দের মতন সব কিছু একরকম সিমেট্রিক্যাল না হলেও চলবে। এই মুহূর্তটাই তো আমরা এনজয় করছি, আর ওরাও এনজয় করছে। বাইরেটাও ভীষণ ভালোভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে। কিন্তু চলুন যাই স্টার্টারের দিকে। স্টার্টারে রয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ওটা আর হয়নি, ওই আলু ভাজার মতনই হয়ে গেছে, আর ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, আর এই যে কেকটা কেটেছিল সেটা। আর পাশেই একটা 2 BHK ফাঁকা রয়েছে, তো ওইখানে আজকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এই সামনেটাতেও টেবিল পাতা রয়েছে, আর ওই দুটো রুমেও টেবিল চেয়ার সব পেতে দিয়েছে। বাবা মারা তো অস্থির হয়ে যাচ্ছে, কালকে স্কুল রয়েছে বাচ্চাদের, কিছুতেই তাদেরকে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না খেতে বসানোর জন্য। তারা এখন সবাই এই ডিজের গানে নাচছে, বেশ ভালো লাগছে। চারিদিকটা গম গম করছে জানেন, গানে, আওয়াজে, নাচে। ওদের কত রকম নতুন নতুন স্টেপ, কথাবার্তা, এত স্টাইল, এত মেজার্ড। আজকালকার বাচ্চারা, কি অবাক লাগছে, আর বেশ সুন্দর লাগছে। সামনেটাতে আমরা ফ্ল্যাটের সব মহিলারা বসে রয়েছি, আর পেছন দিকটাতে যেখানে সিঁড়ির পাশে জায়গা করা হয়েছে, ওখানে সব জেন্টসরা বসে রয়েছেন। বিশালও ওখানেই রয়েছে, খুঁজে পেলাম না কই কোথাও হবে আর কি। তো যাই হোক, চলুন, মোটামুটি আমরা একদম লাস্ট ব্যাচেই খেতে বসেছি। যারা দূর থেকে এসেছেন তারা আগে খেলেন, আর আমরা তো ফ্ল্যাটেই, আর এত তাড়াতাড়ি আমাদের খাওয়ার অভ্যেসও নেই। তো ওই জন্য যাই হোক, চলুন ডিনার হয়ে গেল আমাদের। খুব ভালো আয়োজন করা হয়েছিল। ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন চাপ,
চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সন্দেশ আর খাওয়া দাওয়া করে আমি আর বিশাল চলে এসেছি একটুখানি আশেপাশে এই আইআইটির কাছটাতে ঘুরতে। নিশ্চয়ই চিনতে পারছেন, এটা ন্যাচারালের একটা ওই সামনের আউটলেটটা, ওখানে এসেছি একটুখানি আইসক্রিম খাবো, তারপরে ফিরবো বাড়ি। যাই হোক, চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হবে খুব শিগগিরই আর একটা ব্লগে। টাটা।